এই 10 লক্ষ টাকা, আমরা এই 10 লক্ষ টাকা দেওয়ার পরও আমাদের নিজেদের থেকে আরও এটার সাথে সম্পৃক্ত করতে হবে। তো 10 লক্ষ টাকা আপনার হাতেও যদি দেওয়া হয়, তাহলে আপনি কি 50,000 লোকের কাছে পৌঁছাইতে পারবেন? এখন কেউ যদি মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ তো অনেক বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে, ইনসাফের কথা বলে, আমি অমুক জায়গার লোক, নমাল্লার লোক, আমি তো পাইলাম না। এই যে কোনো একটা জিনিস সবাইকে একসাথে পাবেন? যে কাউকে হাতে দিলে কি পাবে না। এই 10 লক্ষ টাকা, আমরা এই 10 লক্ষ টাকা দেওয়ার পরও আমাদের নিজেদের থেকে আরও এটার সাথে সম্পৃক্ত করতে হবে, এবং ইতিমধ্যে এটা করতে হয়েছে। এই 10 লক্ষ টাকা আমি আজকে সকালে যখন ঘর থেকে বের হয়ে আসি, এই ঘর থেকে এখন পর্যন্ত আসতেই আমাকে কয়েকজনের হাতে এটা তুলে দিতে হয়েছে। আরও যে সামনে দিনগুলো আছে, যতদিন বাড়িতে থাকবো, যতদিন বাউফলে থাকবো, যেখানে যাব সেখানেই মানুষের কষ্ট আছে, দুঃখ আছে। আজকে এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা 10 লক্ষ টাকা আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আরও অন্যান্য যারা সম্পৃক্ত আছেন, দুর্দশাগ্রস্ত আছেন, অসুস্থ আছেন, অসহায় আছেন, তারপরে যারা এখনও ভাতা পান না, এই সমস্ত ক্যাটাগরিতে যারা আছেন, আমরা সেটা তালিকা করে করে ওয়ার্ড ভিত্তিক আমাদের বাউফলের প্রত্যেক ওয়ার্ড থেকে, আমাদের প্রত্যেক ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, এই ওয়ার্ড ভিত্তিক তালিকা করে করে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে আমাদের এই কার্যক্রম আজকে এটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা আশা করব এইটা প্রচার হওয়ার পর অনেকেই মনে করবেন যে আমি তো পাইলাম না। 10 লক্ষ টাকা দিয়ে কি বাউফলের 5 লক্ষ মানুষের মধ্যে এটার প্রাপ্য হচ্ছে প্রায় 50,000 লোক। তো 10 লক্ষ টাকা আপনার হাতেও যদি দেওয়া হয়, তাহলে আপনি কি 50,000 লোকের কাছে পৌঁছাইতে পারবেন? এখন কেউ যদি মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ তো অনেক বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে, ইনসাফের কথা বলে, আমি অমুক জায়গার লোক, নমাল্লার লোক, আমি তো পাইলাম না। এই যে কোনো একটা জিনিস সবাইকে একসাথে পাবেন? যে কাউকে হাতে দিলে কি পাবে না। কিন্তু আমি বলছি, আজকের এই যে আনুষ্ঠানিকতা, আজকে এই যে আপনাদের হাতে পৌঁছে দেওয়া, এইটা কি দেশ স্বাধীনের 54 বছরে কেউ করেছে? করে নাই। আমরা তো শুরু করেছি, আমরা তো পৌঁছার চেষ্টা করতেছি। এখন কোনো একটা ইউনিয়ন থেকে, কোনো একটা ওয়ার্ড থেকে কোনো একজন দলের লোক দাঁড়ায় বললো আমি পাইলাম না, তার অর্থ কি আমরা কেউ পাই নাই? আবার আমরা এখানে যারা দিচ্ছি আপনাদেরকে, আমরা কি বলতে নিশ্চয়তা দিতে পারছি যে আমরা এই 5 লক্ষ মানুষের মধ্যে 50,000 লোক যারা এটা ন্যায্য প্রাপ্য, তাদের সবাই হাতে আমরা দিতে পারছি? এটাকে আমরা বলতে পারছি না। আমরাও বলছি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কোনো না কোনোভাবে তাদের হাতে, আজ হোক কাল হোক, একটা পর্যায়ে তাদের হাতে ইনসাফের রাষ্ট্র যেখানে থাকে সেখানে এটা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে। সেই জন্য যারা পেয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যারা পাওয়ার সুযোগ হয় নাই, যাদের কাছে আমরা পৌঁছতে পারি নাই, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদেরকে আমরা ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা বলেছিলাম গত ঈদুল ফিতরে যারা পেয়েছেন, এবার ঈদুল আজহায় আমরা তাদেরকে না দিয়ে নতুন যারা আছেন তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের তালিকা, রেজিস্টার একটু দেখি, একটা লিস্ট আপনাদের তালিকা, এই যে রেজিস্টার দেখেন, এই রেজিস্টার আমরা ফলো করি। মাস্টার রোল যেটাকে বলে, এই মাস্টার রোলটা এখানে দেওয়া আছে, নাম আছে, ঠিকানা আছে, মোবাইল নাম্বার আছে, এখানে আছে। আমি সাংবাদিক ভাইদেরকেও বলতে চাই যে এই তালিকা অনুযায়ী আমরা আবার পরের বার যখন আমরা কাউকে কোনো অনুদান আমাদের ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে, সরকারের পক্ষ থেকে কোনো আসবে, এই অনুদান এই তালিকাকে সামনে রেখে আমরা দেব, যাতে নতুন ভাই বোনেরা যারা প্রাপ্য তারা যেন পান, সেই জায়গাটা আমরা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের চেষ্টা রয়েছে।